হুমায়ুন কবির যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের দলের প্রার্থী ছিল 2019-এ, বিজেপির প্রার্থী ছিল মুর্শিদাবাদে। তখন বাবরি মসজিদের কথা মনে পড়েনি। এবং হুমায়ুন কবির তিনি যেভাবে ধর্মের সুশ্রুতি দিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অপপ্রচেষ্টা চালাচ্ছেন, আমরা তার তীব্র বিরোধিতা করি। বাংলা ধর্মের ভিত্তিতে ভোট করবে না। এই অধিকারী বাবু হচ্ছে এমন একটা ব্যাটসম্যান যিনি অপোজিশন টিমে খেললে সেই টিমের স্ট্রাইক রেট কমে এবং অপোজিশন টিমের জেতার সম্ভাবনা বাড়ে। তিনবাটি অধিকারী হিন্দুদের মসিহা হয়েছে, ঠিক ওই একইভাবে এই জালি হুমায়ুন কবির এখন মুসলমানদের মসিহা সাজার চেষ্টা করছে। কিন্তু হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী ঐক্যবদ্ধভাবে বাংলায় সাম্প্রদায়িক নোংরামি করার চেষ্টা করছে। বিজেপি যদি কিছু বলে বিজেপির কথা শুনবো কেন? বিজেপি মাইনাস, অমিত শাহ মাইনাস, মোদিজি মাইনাস, বাংলার বিজেপি মাইনাস। নিশ্চিত বিজেপির আসন 50-এর নিচে নেমে যাবে। বিজেপি ওই জয় বাংলা ধ্বনি শুনেই বিজেপি পার্টিটা বাংলা থেকে উড়ে যাবে। ও দাদু তৈরি করেছিল, তো শ্রমিক ভট্টাচার্য দাদু তৈরি করেছিল। প্রমাণ দিতে হবে, এই বাংলা এইসব নোংরামি হবে না, এসব আমরা হতে দেবো না। এবং হুমায়ুন কবির তিনি যেভাবে ধর্মের সুশ্রুতি দিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অপপ্রচেষ্টা চালাচ্ছেন, আমরা তার তীব্র বিরোধিতা করি। দেখুন, দল থেকে স্পষ্ট করে এই কথাটা বলা হয়নি, কিন্তু হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে মুসলিম ভোট ব্যাংকে ভাঙার কাজে লিপ্ত হয়েছিল, যে জন্য পার্টি তাকে বহিষ্কার করেছে। আমরা তাকে ধিক্কার জানাই যে তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছেন এবং দল যেভাবে তাকে সাসপেন্ড করেছেন তাকে আমরা সমর্থন করি। দেখুন, একটা কথা বলি, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। কেউ কারুর ব্যক্তিগত জমিতে মন্দির বানাতেই পারেন, মসজিদ বানাতেই পারেন, কিন্তু আমাদের একটাই বক্তব্য, 6 মাস আগে নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছিল ভোটে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য। হুমায়ুন কবির যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের দলের প্রার্থী ছিল 2019-এ, বিজেপির প্রার্থী ছিল মুর্শিদাবাদে। তখন বাবরি মসজিদের কথা মনে পড়েনি। বাংলার 3 মাস আগে ওর বাবরি মসজিদের কথা মনে পড়েছে। মানে যেভাবে তিনবাটি অধিকারী হিন্দুদের মসিহা হয়েছে, ঠিক ওই একইভাবে এই জালি হুমায়ুন কবির এখন মুসলমানদের মসিহা সাজার চেষ্টা করছে। আমি বাংলার আপনাদের সকলের মাধ্যমে বাংলার সংখ্যালঘু ভাই বোনেদের বলবো যে ধর্ম যার যার উৎসব সবার, শুভেন্দুর প্ররোচনায় পা দেবেন না, হুমায়ুনের প্ররোচনায় পা দেবেন না। নিজের ধর্ম নিজেরা পালন করুন, মসজিদ মন্দির তৈরি করতে কোনো বাধা নেই, কিন্তু হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী ঐক্যবদ্ধভাবে বাংলায় সাম্প্রদায়িক নোংরামি করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেটা হতে দেবেন না, হতে দেবেন না, হতে দেবেন। এই অনুরোধটুকু আমি রাখবো বাংলার সকল মানুষের কাছে আর আমার সংখ্যালঘু ভাই বোনেদের কাছে। শুভেন্দুর তারগুলা কেটে গেছে, আপনারা শিশির বাবুকে গিয়ে বলুন ছেলের মাথার তারগুলো ঝালাই করে দাও। বাংলা ধর্মের ভিত্তিতে ভোট করবে না। বিজেপি চেষ্টা করেও পারেনি, আব্বাস সিদ্দিকিও পারেনি, এরাও পারবে না। বাংলা একটা পরিচয় ভোট করবে, যে মাটিটাকে বহিরাগতদের হাত থেকে বাঁচাতে হবে। এইটাই ব্যাস, এর বাইরে আর কিছু না। জয় বাংলা বাংলাদেশি হলে, জয় বাংলা বাংলাদেশি হলে দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গে এসে জয় বাংলা বললো কেন? রাষ্ট্রপতি জেপি নাড্ডা এসে জয় বাংলা বললো কেন? ওনার দলের সভাপতি কেন বলল? শুভেন্দুর তারগুলা কেটে গেছে, আপনারা শিশির বাবুকে গিয়ে বলুন ছেলের মাথার তারগুলো ঝালাই করে দাও। পদ্ম ফোটাবে, উনি ফোটার কথা বলছেন, আমরা ফুটিয়ে দেওয়ার কথা বলছি, ফোটানো। বিজেপি যদি কিছু বলে বিজেপির কথা শুনবো কেন? আমার প্রতিবেশীর কথাও শুনবো না যদি বলে জয় বাংলা বলবে না। ওদের আর কিছু নিয়ে তো করবার নেই রাজনীতি, ওরা ধর্ম নিয়ে করবে না তো কি নিয়ে করবে? ওদের কাছে কোনো প্রপাগান্ডা নেই, ওদের কাছে কাজ নেই, চাষ নেই, কিচ্ছু নেই। ওরা কি করবে? ওরা শুধু ধর্ম নিয়ে রাজনীতি। পড়াশুনো করেনি তো কি করবো আর? যে পড়াশুনো করেনি, ওর মাধ্যমিকে ঠিক করে পাশ করেছে না কিনা কেউ জানে না, তো সে মূর্খ যদি বলে জয় বাংলা বাংলাদেশি স্লোগান, তো ওই মূর্খের কি জবাব দেবো? গতকাল শোনা
সোনালী খাতুন অবশেষে দেশে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ সামিরুল ইসলামকে আমি ধন্যবাদ জানাতে চাই। ভারতবর্ষের নাগরিক, ভারতীয় মুসলমান, তাকে বাংলাদেশি তকমা লাগিয়ে এই বিজেপি সরকার পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, তার সন্তান তার জন্মস্থান ভারতবর্ষেই জন্মগ্রহণ করে। সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি নামক দলটা যেভাবে বিভিন্ন ধর্মে, শুধু হিন্দু মুসলমান না, বিভিন্ন ধর্মে বিভেদের রাজনীতি খেলে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং তারা বহুলাংশে সফল। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা তাকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র লড়াই করছে। এবং আজ সেই সংহতি দিবস, বি.আর. আম্বেদকর সাহেব, আমাদের সংবিধান প্রণেতা মমতা ব্যানার্জি আজ সংহতি দিবসের মাধ্যমে প্রত্যেক ধর্মের বর্ণের মানুষকে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকার নিয়েছে। দেখুন, বিজেপির সংগঠন দুর্বল। প্রত্যেকটা রাজ্যে তারা নির্বাচন কমিশন, সিবিআই, ইডি সংস্থাকে কাজে লাগিয়ে তারা ইলেকশন লড়ে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না। আমরা নিশ্চিত বিজেপির আসন 50-এর নিচে নেমে যাবে। বিজেপির তো এটাই, বিজেপি তো গণমাধ্যমে টিকে থাকার জন্য এই কথাগুলো বলছে। বিজেপি ওই জয় বাংলা ধ্বনি শুনেই বিজেপি পার্টিটা বাংলা থেকে উড়ে যাবে। আমাদের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম সভা থেকে যেদিন জোরে জয় বাংলা বলবে আর জোরে যেদিন ফু দিবে, সেদিন বিজেপি পার্টি বাংলা থেকে উঠে যাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে বাংলায় বিজেপি থাকবে না, ইট ইজ পসিবল। সোনালী খাতুনকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, গতকাল তাকে দেশে ফিরিয়ে আনা হলো। দেখেন, এদের একটা অপরাজনীতি আছে, এইভাবে বাঙালিদের বাংলাদেশি বলা। সাম্প্রতিককালে দিল্লি, হরিয়ানা রাজ্যে বাঙালিদের হেনস্থা, নির্যাতন, নিগৃহীত করেছিল মাইগ্রেন্ট লেবারদের। তারা জোরতোর আন্দোলনে, রাজপথে বাংলায় আন্দোলনে তারা মাইগ্রেন্ট লেবারদের উপর অত্যাচার বন্ধ করেছিল বাধ্য হয়ে। না, আমার বিধানসভা এটা আর তো অনেক মাইগ্রেন্ট লেবার অত্যাচারিত হচ্ছিল, আমরা লড়াই সংগ্রাম করেছিলাম 12 দিনব্যাপী। তারা সেটা ভুল স্বীকার করে এখন বর্তমানে সে কাজ করছে না। আগামীতে আবার এদের জন্য এরকম বারে বারে যদি বাঙালিদের হেনস্থা করে, তাহলে আমরা আবার রাজপথে নামব। জয় বাংলা যারা বাংলাদেশি বলছেন, সেই সব বঙ্গ বিজেপির নেতৃত্বকে আমি স্পষ্ট করে বলতে চাই যে কেন্দ্রের বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, সভাপতি জেপি নাড্ডা এসে জয় বাংলা বলেছেন। আমাদের মাননীয় রাষ্ট্রপতি তিনি এসে জয় বাংলা বলেছেন। সুতরাং বিজেপির মুখে এই দ্বিচারিতা মানায় না। দেখুন, বিরোধী দলনেতা আমরা সম্মানের সঙ্গেই বলবো, তিনি পশ্চিমবঙ্গের ঐক্য, সংস্কৃতি এবং সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব তারও। কিন্তু যেভাবে তিনি পশ্চিমবঙ্গে হিংসা, দ্বন্দ্ব, হানাহানি, দাঙ্গার রাজনীতি করছেন, তা এক কথায় ঘৃণ্য, অপরাধমূলক। পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শুতে, গামছারও ইচ্ছা হয় ধোপা বাড়ি যেতে। বিজেপি এটা প্রথম বলছে না, বিজেপি 16 সাল থেকে বলে আসছে। 26 में लिख के रखिए आप, बीजेपी 26 के बाद बीजेपी को किसी यंत्र से अब खोज नहीं पाएंगे। ये लोग लुप्त प्राय हो जाएंगे। बीजेपी के 1000 नेता दूसरे स्टेट से पश्चिम बंगाल आ रहे हैं। वो तो बोल दिया हमने, ये लोग खूनी का पार्टी का आदमी है, खूनी लोग है। खूनी लोग आके सल्लक के होटल में आके गेट टुगेदर करेगा, लेकिन कुछ काम नहीं होगा। ये तो 21 में भी आया था, 21 में तो भी बोला था वो लोग 200 पार करेंगे। वो 200 पार का है मालूम आप लोग? 200 पार डीप फ्रीज में है। प्रधानमंत्री 20 दिसंबर को पश्चिम बंगाल आएंगे, नदिया में। और नहीं, वो कुछ नहीं फर्क पड़ेगा, हम तो बोल ही दिया, उसमें कुछ फर्क नहीं पड़ता है। आने दीजिए, अप डाउन करने दीजिए। बांग्ला में शांति, संप्रीति, सौहार्द का सबसे बड़ा राज्य है। इंडिया का कोई ऐसा राज्य नहीं है जो बांग्ला का जैसा शांति संप्रीति हो। इसमें कुछ काम नहीं करेगा। टारगेट এবার বাংলার দখল এবার বিজেপি নেবে। और हम लोगों का हमारे टारगेट এবার 26 से बीजेपी माइनस, अमित शाह माइनस, मोदी जी माइनस, बांग्लार बीजेपी माइनस। একবারে জয় বাংলা বলতে শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশি স্লোগান জয় শ্রীরাম বলুন, জয় বাংলা নয়।
আমি দেখেছি, এবং তার সঙ্গে জয় বাংলা বলার জন্য কাউকে রোহিঙ্গা বলছেন, কাউকে পাকিস্তানি বলছেন, কাউকে খালিস্তানি বলছেন। আসলে আমরা দেখবেন অনেক সময় হয় যে আমরা যারা ক্রিকেট খেলি তারা অনেক সময় কোনো মানে যদি কোনো অগা ব্যাটসম্যান নামে ব্যাট করতে, আমরা তাকে আউট করি না, আমরা তাকে ক্রিজে রেখে দিই। তো এই অধিকারী বাবু হচ্ছে এমন একটা ব্যাটসম্যান যিনি অপোজিশন টিমে খেললে সেই টিমের স্ট্রাইক রেট কমে এবং অপোজিশন টিমের জেতার সম্ভাবনা বাড়ে। তাই তিনি এরকম আরও অনেক বক্তব্য রাখবেন, এবং তার বক্তব্য তো বাংলার কৃষ্টি সংস্কৃত ঐতিহ্যের সঙ্গে যায় না। তাই বাংলার মানুষ নিশ্চিতভাবে তাকে বর্জন করেছেন, যেমনভাবে 2026 নির্বাচনে যেভাবে বিজেপিকে মানুষ বর্জন করবেন, আমি নিশ্চিত তার অন্যতম কারণ এই অধিকারী বাবুরাই নিশ্চয়ই হবে। আজকের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে যায় মুখ্যমন্ত্রীকে বললেন সংখ্যাগুরুরা। দেখুন, আপনারা তো এটা বুঝতে পারছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে একটা আবেগ। আমরা তাদেরকে আমন্ত্রণ করেছিলাম, তারা যে এসছেন এবং এসে তাদের দু কথা বলেছেন, এটা আমরা খুশি। এবং তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগের, তারা ভালোবেসে আবেগ নিয়ে বলেছেন, এবং এটা তো বাস্তব। আজকে সারা ভারত জুড়ে সবচেয়ে প্রাসঙ্গিক বিরোধী দলের নেতার যদি কোনো নাম হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ না। এবং আমি বিশ্বাস করি আজকের দিনে দ্বিতীয় নাম যদি হয় সেটা অভিষেক ব্যানার্জি। আজকের দিনে ব্রিগেডে একটা অনুষ্ঠান, এখানে একটা অনুষ্ঠান, তারপর বাবরি মসজিদে একটা অনুষ্ঠান। এর বিচারটা আপনারাই করুন, কোন অনুষ্ঠানে কি হয়েছে, কোথায় কত লোকজন এসছে, কারা কি, এর হিসাবটা আপনারা করুন। আমার মনে হয় আজকে যখন আপনার কাছে যে ক্যামেরাটা রয়েছে, আপনাদের কাছে খুব সহজ অনুমেয় যে কত লোক এখানে এসছে, পার্কিং লটে কোথায় কত লোক আছে, কত গাড়ি এসছে, বাকি জায়গায় কটা কি আছে, এটা আপনারা যথেষ্ট স্মার্ট, আপনারাই বিচার করুন। তবে আজকের দিনে বাংলার মানুষ মিডিয়ার উপর যে পুরোটা বিশ্বাস করে তা নয়, কিন্তু আপনাদের মধ্যে কয়েকটা ভালো মিডিয়া অবশ্যই আছে, কিন্তু বাংলার মানুষ আজকে শুধু মিডিয়ার উপর বিশ্বাস করে না। কেন একটা শ্রেণীর মিডিয়া এত বেশি দালালিতে চলে গেছে, একটা শ্রেণীর মিডিয়া চোখে চোখ রেখে এত বেশি দালালি করা শিখেছে, তো তাদের হয়তো লোকে দেখে কিন্তু অ্যাজ এ কমিটিতে শো হিসেবেই দেখে, তাদেরকে বিশ্বাসযোগ্যতা হিসেবে দেখে না সেটা। এবং এতদিন প্রমাণ পেয়েছিলেন, আবার প্রমাণ পাবেন। কালকে আপনারা দেখেছেন যে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে একজনকেও আমরা বাইরে যেতে দেবো না, একজনের ভোটার কার্ড যেমন নাম মুছতে দেবো না, একজনকেও বাংলা থেকে সরাতে দেবো না। এই বিজেপি, সিপিএম, কংগ্রেস একটা কথা বলুন তো, এরা কি কোথাও এসআইআর ক্যাম্পে দাঁড় করিয়েছে কাউকে? তৃণমূল দাঁড় করিয়েছে। আজকে এসআইআর ক্যাম্পে তৃণমূল সব জায়গায় ক্যাম্প তৈরি করছে, কিন্তু এরা কোথাও নেই। কেন? এরা চাই যে ভোটার লিস্টের নাম কেটে যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস দল আগামী দিনে প্রতিটি বাংলার মানুষের ঘরে ঘরে ঢুকে তাদের যেভাবে পরিষেবা দিয়ে এসছে 2026-এর পর আরও বেশি মানুষের ঘরে গিয়ে পরিষেবা দেওয়ার সুযোগ পাবে। আমার বার্তা দেওয়ার খুব কিছু নেই, দিদি অভিষেকদা যে বার্তা দেন সেই নীতিতে আমরা চলি। আমি শুধু এইটুকু করে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্র যুব পড়ে তৈরি আছে, এবং দেখতে পাচ্ছেন যে কি উৎসাহ তাদের এখন অবধি আছেন, তারা দেখতে পাচ্ছেন। এইটাই আমাদের পাওনা, এবং আমি বিশ্বাস করি উৎসাহকে সামনে রেখে আগামী দিনেও ছাত্র যুবরা চলবে, এবং 2026-এ তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পেছনে সামান্য পরিমাণ হলেও ছাত্র যুবদের ফ্রন্টলাইন করবে। দুজন কমেডিয়ান হিসেবে ভালো। এবার আপনি কোন চ্যানেলের কমেডি দেখবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি এটুকুনি বলছি, যখন আপনার দিনের শেষে পরিশ্রান্ত হওয়ার পর মাঝে সাঝে কমেডি দেখা ভালো, কিন্তু সকালবেলা আবার যখন আপনি কাজে বেরোবেন, যখন সকালবেলা আর আপনি আপনার রুটি রোজগারে নামবেন, তখন আপনি যখন সিরিয়াস থাকবেন, তখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাঁচবেন। কেন? সকাল থেকে রাত, জন্ম থেকে মৃত্যু, মানুষের জীবনকে ছেয়ে যিনি আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মালদায় যে আদিনা মসজিদ আছে ওর নিচে আদিনাথ মন্দির আছে, নতুন করে বিতর্ক সৃষ্টি। দেখুন, আপনি একটা কথা বলুন তো, আপনারা দেখুন তো, বিজেপির রাজনৈতিক জয়ের পেছনে অন্যতম প্রধান ট্যাকটিস হচ্ছে দাঙ্গা লাগানো। দাঙ্গা লাগুক, অশান্তি লাগুক, ধর্মে ধর্মে যদি সুরসুরি দিয়ে একটু লড়াই লাগানো যায়, এটা বিজেপির একটা পুরনো ট্যাকটিক্স। তারগুলো আপনারা দেখেছেন, কিন্তু এই বিজেপি এখনও সেই পুরনো বস্তা পচা অস্ত্র খেলতে চাইছে। তারা বুঝতে পারছে না যে এখানকার মানুষ শিক্ষিত, এডুকেটেড,
আমি ভেবেছিলাম শ্রমিকবাবু রাজ্য সভাপতি হওয়ার পর নতুন কিছু পাবেন, নতুন কিছু হবে, ভালো কিছু হবে। শুরুও করেছিলেন ভালোভাবে শুভেন্দু অধিকারীর পোস্টার ছড়িয়ে দিয়ে শুরুও করেছিলেন, কিন্তু এখনও আসলে এই দলটার মধ্যে এত নব্য এবং আদির মধ্যে এত লড়াই না, আর তিনি কোনো এক জায়গায় এই দ্বন্দ্বের মধ্যে আবার পড়ে গেছেন। তাই তিনি বুঝতে পারছেন যে এই বিজেপির মতন দলে মাসতে গেলে এই নোংরামো, এই সাম্প্রদায়িক সুশ্রুরি, এই ভুলভাল কথা বললেই তবেই টিআরপি পাওয়া যায়, নাহলে পাওয়া যায়।